কি জানো? খুরমা। ও শান্তি শান্তি নাকি? আসো এদিকে আসো। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম এই দিকটাতে একটু মানে ঠান্ডা আছে, ওই সাইডেও ঠান্ডা আছে। এত পরিমাণে গরম, সবাই বুঝতে পারতেছেন যে যেই পরিমাণে গরম পড়ছে। সকাল হতে না হতেই আমার হাজবেন্ড চলে গিয়েছিল তেল পাম্পে। নতুন বাইক কেনার পরে শপে থেকেই তেল দিছিল, আমাদের আর তেল কেনা হয়নি। গেছে এই প্রথম লাইনে দাঁড়াচ্ছে, সে কয়েক ঘন্টা হয়ে গেছে, কখন আসবে ঠিক নাই। তো আমি এখনো সকালের নাস্তা করিনি, চলেন নাস্তা করি। আসসালামু আলাইকুম। সকাল ভোর থেকে এই পর্যন্ত কোথায় ছিলেন? সিরিয়ালে। তেল এখন পাইলেন? বাবা, এটা ভাবা যায়। সে গেছিল তার বাইকের তেল আনতে। দেখো কেমন হয়ে গেছে ফেসটা। যাও ফেস ওয়াশ করে নাও, যাও। দীর্ঘ কয়েক ঘন্টার পরে সে তেল পেয়েছে। তার 7 থেকে 10 দিন লাগবে। এই যে আজকে সকালে নাস্তায় আছে খিচুড়ি, আর সাথে আছে ডিম ভাজা আর বেগুন ভাজা। আমি তাহার জন্য অপেক্ষা করছিলাম যে একসাথে নাস্তা করব। সে চলে এসেছে, তো চলুন নাস্তা করে নেই। দাঁড়ো। এখন ছেলেকে একটু এখানে বাইরে বসাবো। বাইরে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যেতেছে। না বসাও, যেই পরিমাণে রোদ তোমার ছেলে। এই যে এখন বসাই দিয়ে সে ঘুরবে। সে গরমে একদম তাকে এক পোশাকে রাখা হয়েছে। এই যে আজকে রান্না হবে ভেন্ডি আর আলু দিয়ে। মাছ দিয়ে রান্না করবেন নাকি? ভেন্ডি আর আলু দিয়ে ওই পাঙাশ মাছ আছে। এটা কি মাছ? এই মাছটা তো একটু মজা না খাইতে, মানে একটু টেস্ট লাগে না। মনে হয় যে মাছের তরকারি খাইতেছি না, তিতা তিতা লাগে। মাছটা ভালো করে নাই। আর এখানে আছে বালি মাছ। এই যে বালি মাছও আছে, ভিজাইছে। ভাত হওয়ার পরে আর অন্য সব রান্না বান্না শুরু করবে। তো এইখানে ভেন্ডি আর মাছের তরকারি। এটা কি মাছ রান্না হইতেছে? রুই মাছ আর ভেন্ডি আর আলু দিয়ে। কড়াইটা হয়ে গেছে ছোট, আর জিনিস হয়ে গেছে বেশি। একটু পরে অবশ্যই হয়ে যাবে। এটা ছোট কড়াই, অনেক দিন পরে ব্যবহার করতে দেখলাম আমরে না। তাই ছোটবেলায় অনেক আগের কড়াই দেখে যে পরিমাণে গরম, আমার হাজবেন্ড বললো যে চলো তোমাকে একটু বাইরে থেকে ঘোরাই নিয়ে আসি আর কিছু কাজও করে আসি। এই গরমের ভিতরে বের হতে হবে। সিনকে ঘুম পাড়াইলো তার বাবা আজকে সিনের বাবা সিনকে ঘুম পাড়িয়ে সাকসেস হয়ে গেছে। কি গরমে সিনের বাবা বের হইতে হবে। ওরে আল্লাহ, কি গরম! কোথায় যাবো আমাকে নিয়ে? কই যাবো আমাকে নিয়ে? তোমাকে নিয়ে ভাবছি যে হাটে যাবো। হাটে? এই কথা! আমি ভাবছি আমাকে ঘুরতে নিয়ে যাবা। গেলে তো ঘোরা হচ্ছে নাকি? তে কি তুমি যাবা না? আমাকে তুমি কি বললা যে চলো ঘুরাই নিয়ে আসি? তুমি তো আর বলো না যে হাটে যাবো। এই যে বাইকে বের হলাম তো ঘোরার জন্য নাকি? ঘুরতে যাবে বলে দেখেন কি না, তুমি অতটা ওজন নাই। তুমি এখন অতটা ওজন নাই। 1 মণ প্লাস। আমি 50 কেজি। আমি বসলে ভেঙে যেতে পারে। হ্যাঁ তুমি মুটকুলো। আমি মুটকু? আমি 1 মণ, তুমি 2 মণ। আচ্ছা। গরমের ভিতরে বাইরে বাইকে উঠলে বাতাস লাগবে না। আসো যাবো একটু বাজারে, দেখি কি কিনা যায়। চলো কুলে করে নিয়ে যাও। আসো কুলে। তাহলে বাইকটা কোলে করি, তোমাকে গোলে করি। কি বলতেছিলা সিনের বাবা? এখানে দেখো। হ্যাঁ ফুল ট্যাঙ্কি। ও তুমি তো এখন বড় লোক। আজকে 2 ঘন্টা পরিশ্রমে আজকে ফুল ট্যাঙ্কি করতে পেরেছি। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কয়লা হয়ে গিয়েছি। হ্যাঁ তুমি এখন ব্ল্যাক ডায়মন্ড।
এদিকে কি 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 জন্য আসলাম আমি তো সেটাই বুঝলাম না। এদিকে এসে দাঁড়ায় তোমার জন্য কবুতর কিনতে আসলাম। তো সে কবুতর কই? অফ সব এখন তো দোকান। থাকে, কিন্তু আজকে নাই গাই জানি। এই দেখেন সব ফাঁকা, কবুতর তো নাই। এখানে কবুতর, হাঁস সব পাওয়া যায়। কত করে? গুড়ের খুরমা, কি সুন্দর কালারফুল না বলো? চিনিটা সাদা হইতো। চিনি হলে সাদা হইতো না? 50 টাকা পোয়া নিবে? তুমি তো মিষ্টি খাবার লাইক করো, দেখে দাঁড়াই গেল। এক পোয়া দেন ভাই, দেখি কি লাগবে। দেখি খেয়ে একটা দেখো। ভাই। কেমন এটা টেস্ট? আমাদেরকে খুরমা। মিষ্টি খুরমা। খুরমা মিষ্টি না? বেশি মিষ্টি না। গুড়ের তো বেশি মিষ্টি না। ঠিক আছে, মজা লাগছে। এই তো আমরা খুরমা নিয়ে নিলাম, বাসায় গিয়ে খাবো। এই নার্সারিতে একটু ঢুকি, চলো কয়েকটা গাছ টাছ কিনি। আমার তো গাছ বেশ পছন্দ। আমরা এসেছিলাম বাজারে, বাজার থেকে নার্সারিতে চলে আসলাম। আবির নার্সারি। গাঁদা ফুল গাছ নিয়ে গেছিলাম আমি। কবে? এই নার্সারি থেকে? ওই যে আম গাছ দিয়ে ফেলাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে। কয় টাকা পিস ছিল? 20 টাকা। 20 টাকা পিস ছিল। তানজিলা, এটা কিন্তু আমাদের তোমার মতো বাসার একদম তোমার মতো লজ্জাবতী একটা গাছ আছে জানো? এইটা তুমি দেখছো? এটা দেখে বলতেছিল, এই দেখো। এগুলো লজ্জা দেখলে পেয়ে আমার গেছে। ভেতরে ভালো লাগে না, আমার মন চায় কতক্ষণ এগুলো বন্ধ করব। কতগুলো না? হ্যাঁ, এরা লজ্জা পেয়ে গেছে। এই নার্সারিটা একদম আমাদের বাসার কাছে, 5 মিনিট আসলে এই নার্সারিটা পাওয়া যায়। এখানে অনেক ধরনের গাছ আছে। আমি কয়েকটা ফলের গাছ নেব বা সবজির গাছ নেব। সবজি গাছ। এই কলে কি পানি আছে? হ্যাঁ, ঠান্ডা পানি। কল চাপ দিছো কোনোদিন? হ্যাঁ, হেবি শক্ত বাবারে বাবা। লাগবে, দেখো কিন্তু পারবা না। আমি দিব। পানি বের করতে আমার মতো সম্ভব না, অনেক শক্ত। তুমি দেখো তো, দেখি সে পারে কিনা। ও বাবা, মুখ ধুই দেখি দাঁড়া। সে পুরুষ মানুষ তো। 90 কেজি ওজন। 90 কেজি। ও শান্তি, শান্তি নাকি? অন্যরকম একটা শান্তি। এগুলা কিসের চারা সিনে বাবা? এগুলো তোমার নারিকেল চারা। নারিকেলের চারা। নারিকেল আছে, সুপারি গাছ আছে। চলেন এই নার্সারিটা ঘুরে আপনাদের একটু দেখাই। এগুলা হচ্ছে পেঁপে গাছের চারা, দেখেই বোঝা যাইতেছে। ছোট ছোট চারা, একদম ছোট ছোট। এই দেখেন। আচ্ছা, এখানে কি সিনের বাবা? দেখো, এর নিচে চারার বেড, রোদ লাগলে নষ্ট হয়ে যায়। ও রোদে নষ্ট হয়ে যাবে। কি পরিমাণে লাগাইছে দেখেন, কি পরিমাণে নতুন চারা। দেখো, লেবু গাছ আর লিচু। লেচুর জন্য আমাদের অঞ্চলে বিখ্যাত। এই দেখেন লেচু গাছ, ছোট ছোট লেচু গাছ। এগুলা যখন ছড়াবে চারা, এই যে চারা তুললেই এগুলো কত করে পিস পড়বে? 150-200 করে। ওয়াও, লেবু গাছ দেখেন কি সুন্দর লেবু ধরছে, কি সুন্দর লাগতেছে না বলো? আমরা রাস্তার সাইডে এদিকে আসলাম না, প্রায় সময় দেখি এখান থেকে সিনের বাবা কিনেও নিয়ে যায়। এই দেখেন কি হয়েছে। তোমার ফেভারিট গাছ কোনটা? মেহেদি। দেখছো? হ্যাঁ, নিয়ে যায় একটা। কি বলো, বাড়িতেই আছে আমাদের বাড়ি। মেহেদি গাছ তো আছেই, বড় গাছ, সমস্যা নাই। ওই চারা আমি নিয়ে লাগাইলেও হবে। এই দেখো, এটা না খাওয়া যায়? ছোটবেলায় বেগুন খেলতাম। বেগুন এই দেখো, এটা খাওয়া খেলনা বেগুন। না খাওয়া যায় না, পাগল হয়ে যাবো। খাওয়া যায় না? না, এই করমচা না তো, পাগল। করমচা খাওয়া যায়। দেখি করমচা গাছ, এটা আমরা ছোটবেলায় বাবল না কি একটা নাম জানো? আমরা বেগুন গাছ বলতাম ছোটবেলায়। আর এগুলো সব কাঁঠালের চারা নাকি? কাঁঠালের চারা দেখেন। আর এইদিকে কি দেখেন, আম গাছের চারা, আম গাছের। আসো এদিকে আসো, আম গাছ দেখাই। পেছনে একটা মালটা গাছ আছে, একটু আসো এদিকে দেখো। পুরোটা কিন্তু দুই সাইডে আমের বাগান, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো ছোট সাইজের আম গাছ, আর এগুলো হচ্ছে বড় সাইজের আম গাছ। যে এই গাছটা তুলে নিয়ে চলে বাসায়। হ্যাঁ, ভালোই হবে নাকি আমের দিন। এই দেখেন আম। এটা কিন্তু চারা গাছ না গো? হ্যাঁ, এটা চারা, কলম কাটা নাকি চারা। এইবার এই বছর ছোট ছোট গাছেও আম হয়েছে। ওই আমটা কি বড় আছে! ও মাই গড, লম্বা পুরো তোমার মতো। পাই গেছে নি দেখেন, লাল। না, এটা হচ্ছে আশ্বিনী আম।
আশ্বিনী আম, কিন্তু লাল লাল লম্বা লম্বা তোমার মতো। এটা আবার কেটা? এই আমটা তোমার মতো। এটা আমার মতো? এই আমটা বলে আমার মতো, এটা তোমার ছেলের মতো। আমার ছেলের মতো। তোমার এটা আমার ছেলের মতো। এই যে দেখেন, এবার কিন্তু সে কিন্তু তার পছন্দের জায়গায় যাচ্ছে। কি এবার কিনবাই? আমার পকেট আজকে ফাঁকা হবে। সাদা গোলাপ। ওয়াও, এগুলো সব গোলাপের চারা। হ্যাঁ এগুলো গোলাপ। দেখেন আমাকে দেখো, আমি এখন গোলাপের মধ্যে। আর এগুলা কি গাছ বলো তো দেখি? খুব সুন্দর একটা জায়গা তুমি আমাকে নিয়ে আসছো, থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। মোস্ট ওয়েলকাম। প্রাকৃতিক জিনিস দেখতে আসলে অন্যরকম আনন্দ। আর এটা হচ্ছে আমড়া গাছ, আর ওটা হচ্ছে কামরাঙ্গা গাছ। এই যে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। এই যে পাতা, হ্যাঁ খাওয়া যায়। আমরা পান বানাইতাম, খাও। এরকম পান বানায়। সেই স্বাদ। আমিও খাবো পান। কি খাও? পান? আমি একটু পান বানাই খাই। ওই বাবা, তুই দুইটা নিছো? এই পান সেই মজা, আমিও খেয়েছি, খুবই মজার পান। বিসমিল্লাহ। ছেলে বিয়ে দিব তো 2 দিন পরে, প্রিপারেশন নিতেছে। দুইটা নিছে? টক, অনেক টক। তুমি টক তো আমি না। কই যাও ঝোরের মধ্যে? এটা হচ্ছে জবা ফুল গাছ, তা বলো না? না, এটা জবা ফুল না, লাল ফুল একটা জবা গাছ। এই যে এটা জবা গাছ, এই যে এটা। এটা ভালো লাগতেছে না বলেন? এটা তো আমার কাছে বেশ সুন্দর লাগতেছে। এটা পাতাটাই হচ্ছে লাল। এই গাছ অনেক বড় হয়, আমি দেখছি বিভিন্ন পার্কে। এটা কি গাছ? ফল ধরছে? গাব গাছ? না না, এটা তোমার হচ্ছে এই যে ইয়ে গাছ, গাব গাছের মতো লাগতেছে। তেজপাতা গাছ। তেজপাতা গাছ? ও মাই গড, সিরিয়াসলি আমার বাড়িতে আছে তেজপাতা গাছ, আর আমি চিনতে পারতাছি না। আমাদের তেজপাতা গাছ অনেক বড় তো, এই জন্য আমি চিনতে পারতাছি না। তেজপাতা গাছ কত বড় একটু দেখাও। তেজপাতা গাছ ওই যে ওই আম গাছের সমান হয়ে গেছে, এত বড় হয়ে গেছে তেজপাতা গাছ। অনেক নিয়ে আসছিলাম, আর এখন এত বড় হয়ে গেছে গাছ, পাড়ার কোনো থাকে না, মানে যে পারবো এত বড় গাছে। এই দেখেন অ্যালোভেরার চারা, এর থেকে ভালো আমাদের বাড়িতে হয়েছে। আর এদিকে বিভিন্ন দুব্বা জাতীয় সব হলো গাছ, ফুল গাছ না বলো? এদিকে সব ফুল গাছ, এই যে ফুল গাছ, এই যে ওটা তোমার। এগুলার পাতা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই গাছগুলোর নাম আমার মনে নাই, এগুলো বিভিন্ন রোড সাইডে পাওয়া যায়। এই গাছে কিন্তু তোমার আর এই যে এই ফুল গাছটার অনেক সুন্দর ঘ্রাণ হয়, আমার নাম এখন মনে নাই, আপনারা কেউ জানলে বলবেন। সাদা সাদা ফুল হয়, খুবই সুন্দর ঘ্রাণ হয়। সিনের বাবা, আমি তো কেনার মতো কোনো গাছ দেখতেছি না। তুমি কিনতে আসছো ফুলের গাছ, এখন ফুলের সিজন না, এখন গোলাপ ছাড়া কিছু পাবা না। সব থেকে তুমি একটা বট গাছ নাও, ভালো হবে তোমার মতো। এই যে জায়গাটা বেশি সুন্দর লাগতেছে না বলো? কি সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। এই যে দেখেন কত রকমের চারা। চলো, গাছই যদি পছন্দ হয় বাগান বিলাস। হ্যাঁ, বাগান বিলাস লাগাইলে খুব সুন্দর ভাবে ছড়ায়। সামনে লাগাইলে জাপানের মিয়াজাকি আম, যে এই যে আপনি ছোট ছোট চারাই যে আমগুলা ধরে আছে, ওইগুলাকে চারা নিয়ে গেলে বা লাগাইলে থাকবে? লাগালে হয়তো এই আম থাকবে কিনা জানি না, আগামী থেকে আপনি পরিপূর্ণভাবে এই আম থাকবে কিনা জানি না, পরেও যেতে পারে তাতে। আমাদের যাত্রা আবার শুরু হলো। খুব সুন্দর জায়গায় একটু ঘুরলাম, যদিও রোদ। আপনাদের একটা দৃশ্য না দেখালেই নয়, দেখেন কাঁঠাল গাছ, গাছ ভরা কাঁঠাল, একই সাথে 3টা গাছ, মানে একটা তো পুরো মারাত্মক লেভেলের গাছ। 3টা গাছে একটা গাছেই শাখা পোশাকা কত, মানে গোড়া থেকে শুরু হয়। দেখো এই সেই কালভার্ট, সে আমাকে দেখানোর জন্য নিয়ে আসলো, যে বললো যে চলো তোমাকে নিয়ে যাই। পানি কি সুন্দর, আমারই তো গোসল করতে মন চাইতেছে সিনে বাবা। এখানে সব ইয়াং ছেলেপেলেরা গোসল করতেছে। এই দেখেন, এখানে দেখলেই তো মনে চায় গোসল করি বলো। কি সুন্দর, সব পোলাপাইন এখানে। পানি দেখো, আমার তো পানি দেখে মনে গোসল করি, কিন্তু সাঁতার পারি না তো। সাঁতার পারো না তো, এই জন্য বেচারা কিছু করতে পারে না। এই দেখুন, এখানে মহিলারাও গোসল করে, এই এলাকার মহিলারাই না বলো। কি সুন্দর একটা ভিউ দেখেন তো, সবাই গোসল করতেছে। আর এর শুধু খালি ফোন আসে রে।
দেখেন গ্রুপে গ্রুপে আসতেছে গোসল করতে। যদি মেয়ে মানুষ থাকতো, আমি তো ড্রেস নিয়ে আসি নাই, কতদিন আমি গোসল করি না নদীতে। ড্রেস দরকার কি? কি সিনের আম্মু, কি ভাবছো তুমি? আমারও গোসল করতে ইচ্ছা করছে। গোসল করতে ইচ্ছা করছে? এই গরমে ঠান্ডা ঠান্ডা পানি দেখো তো, সবাই ওই দিকে নিয়ে গোসল করতেছে, এটা দেখে আমি নাম। আচ্ছা, ওইটা না দেখে চলো আমরা বাসার দিকে যাই। কারণ কি এখানে নামার সাহস এখন নাই আমাদের দুইজনেরই। ঠিক আছে, আমি সাঁতার পারি। তো তুমি তো পারোই, কিন্তু আমার মানে দেখেও আমার কোনো উপায় নাই। এই যে এখন আমরা বাসার দিকে যাচ্ছি, অনেক ঘোরাঘুরি করলাম। আমরা বাজারে এসে ঘুরতে বের হয়ে গেছি, মানে ভাবা যায় বাজার তো একটু করে ঘোরা হয়ে গেল। আমার ভালোই হইলো, তুমি বলছো ঘুরতে বের হবা। আসো, আমি বাড়িতে গেলাম, যে পরিমাণে গরম। গেট তো লাগানো শুনে বাবা, লাগানো। আমি বলতেছি, আমি গেট খুলতে পারলাম না, সে বলতেছে রোদে আটকাই গেছে। ও মাই গড, তুমি দেখছো খুলতে পারতেছিল না। এই দেখেন আমাদের বালি মাছ চরচরি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। এই যে অনেক সুন্দর একটা কালার আসছে। তো আম্মা এখন হচ্ছে বাটিতে তুলে নেবে। আর এই যে অ্যাট লাস্ট মুসুরের ডাল চচ্চড়ি হবে। এই ডাল চচ্চড়িটাও খুব মজা হয় আম্মুর হাতে। আলু দিয়ে কিভাবে যেন চচ্চড়ি করে আম্মুর হাতে প্রথম খাইছি, কিন্তু মজা লাগে খুব। ছোট মাছের মতোই মাখাতে হয়, মাখায়া দিয়ে চড়াই দিতে হয়। ওটা শিখা নিব না আপনার কাছ থেকে একদিন। এই যে রান্না শেষ আমাদের। আমরা বাইরে শুধু রাস্তায় ঘুরলাম, আর এই যে নিয়ে আসছি, এটা কি জানো? খুরমা। খুরমা নিয়ে এসেছি, এটা হচ্ছে গুড়ের খুরমা। আম্মু খান তো এক পিস, খেয়ে আমাদের রিভিউ দেন। আপনার ছেলে কিনলো, এটা মজা হবে, ভালো লাগে। মানে অত মিষ্টি না, হালকা মিষ্টি। এটা তিল দিয়ে আর হচ্ছে ইয়ে দিয়ে বানাইছে, তিল আর হচ্ছে গুড় আর ইয়েও দিছে, কালো জিরাও দিছে। এটা তুমিও খেতে পারবা, বেশি মিষ্টি না, আবার বেশি মিষ্টি না, মজা। আর কিছু না, এটা তো আমার খাওয়ার জন্য নিয়ে আসলাম। আমরা আর কতই খাইলাম। তো কালকে রাতের বেলা উনি আমাকে অনেক কিছু কিনে দিছে। দেখেন এটার অবস্থা কি হয়ে গেছে। এটা মেকআপ রিমুভার, ওয়েব টিস্যু পুড়ে গেছে, এটা বাইকের সাথে লেগে পুড়ে গেছে। আর একটা হেয়ার ব্যান্ড কিনে দিছিল, হেয়ার এরকম একটা ইয়ের মতো কিনে দিছে, ওইটা পড়ে গেছে। আর একটা শ্যাম্পু, তারপর একটা লিপ লাইনার। আর এই যে এটা আমি এখন নতুন ইউজ করব, হচ্ছে টি ট্রি ডেলি ইউজ ক্লিনজিং, এটা ফোমিং ফেস ওয়াশ। আমার অনেক দিন ইচ্ছা ছিল যাবে একটু আমার স্কিন কেয়ারটা একটু চেঞ্জ করবো জন্য আর কি। তো এগুলো কিনে দিয়েছে কালকে। আর সাথে হচ্ছে আমার শপ থেকে আমি এই দেখেন 3 পিস নিয়ে এসেছি। এই দেখো অরেঞ্জ কালারের মধ্যে এই একটা 3 পিস নিয়েছি আমি, একটু কালারফুল পরবো গরমের ভিতরে। বাটিক পরলে বাটিক অন্যরকম আরাম। এই যে অরেঞ্জের মধ্যে একটা নিচ্ছি। আর বানানোর পরে তো আপনাদের একটু দেখাবো। এই যে আসার সময় বাইকের ইসে এই যে এই দাগটা লেগে গেছে, কি করার বলেন। তারপরে এই যে আরো একটা, এই যে এই কালারটা নিচ্ছি, এটা একটু কালারফুলের মধ্যে। এই যে এটাও হচ্ছে ম্যাজেন্ডার কালার আর হচ্ছে চকলেট কালারের কম্বিনেশনে। এটা কেমন লাগতেছে জানাবেন। এইটাও ম্যাজেন্ডার মধ্যে। এখন দেখতেছি বাসা আসার পরে দুইটা নিয়ে আসছি ম্যাজেন্ডার মধ্যে। কালকে এই কালারটা কেন জানি এত ভালো লাগতেছিল, এটা নিয়ে আসছি। বাট এই দুইটা প্রায় সিমিলার হলেও সব থেকে বেশি অরেঞ্জটাই ভালো লাগতেছে, তাই না বলেন? তো ঠিক আছে, আমি বানানোর পরে আপনাদের তো অবশ্যই দেখাবো আপনারা আমার বাটিগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু আমার শপে আছে, আপনারা চাইলে নিতে পারেন। দেখেন বাইরে কি সুন্দর বাতাস ছাড়ছে। তো এখন হচ্ছে আমি গোসলে যাব। সারাদিনই হচ্ছে আজকে বাইরে সময় পার হলো। এখন আর ঘর থেকে বের হবো না, কারণ প্রচন্ড পরিমাণে গরম। একটু ফ্যানের নিচে শুইলাম। আর দেখেন কি পরিস্থিতি, এখন ফ্রেশ হব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।